দীঘা সি বিচ মার্কেট, আর প্রথমেই চোখে পড়লো শাঁখের কালেকশন। 12 পিস 150 টাকা। দেখুন, সমুদ্রের ধারে শীতকালের সন্ধ্যেতে এখন আমি নিয়ে নিয়েছি গরম গরম চা। আবার চা খেতে গিয়ে এক্ষুনি যেন জিপটা পুড়িয়ে না ফেলিস। এই মধ্যিখানটা দিয়ে মারতে হবে, ওই পয়েন্টটা দিয়ে, তারপরে এম হবে। দেখুন, এই তো হয়েছে। এবার এলো আমার হাতে বন্ধু। আছে আচ্ছা, স্মাইলি হয়ে যাবে। যে যে দোকান চোখে পড়ছে আরাত্রিকার, প্রত্যেকটা দোকানে একবার করে দাঁড়িয়ে যাচ্ছে। এসে আমি পেয়ে গেছি আই লাভ দীঘা। এখানে চলছে চিকেন কাবাব, আছে চিতল আছে, পমফ্রেট আছে, সার্ডিন, পটল। এটা চিতল? হ্যাঁ, ওটা চিতল, সমুদ্রের চিতল। এই হলো সন্ধ্যেবেলার নিউ দীঘা সি বিচ। সি বিচের যে স্ট্রিট মার্কেটটা, সেইটা এই সুন্দর কালারফুল করে সাজিয়েছে ঝালমুড়ির জায়গাটা। ব্যাগটা দেখেছেন? দারুণ। দীঘার এরকম স্ট্রিটটা নিউ দীঘার পাশে কোনোদিন দেখেছেন এত ফাঁকা? দীঘার আগের পর্বে আপনারা দেখেছেন সকালে ছিল দীঘায় তুমুল গরম, আর এখন সন্ধেবেলায় বেশ ঠান্ডা। তো সকালে ছিল গরম আর সন্ধেবেলা ঠান্ডা, আর এখন আমার ভ্রমণ সঙ্গী আমার পাশে আরাত্রিকা। হ্যালো, এবার চলো সি বিচে যাওয়া যাক। আমরা এখন সবাই মিলে যাচ্ছি নিউ দীঘা সি বিচে, তাই করা হয়েছে টোটো। তো যাওয়া যাক নিউ দীঘা সি বিচ, আর ওখানটা এক্সপ্লোর করা যাক। এসে গেছি আমরা এখন নিউ দীঘা সি বিচ মার্কেটে। তো দেখা যাক এখানে কিরম কি জিনিস পাওয়া যায়, আর পাশে তো আরাত্রিকা আছেই। প্রতিটা জিনিস দেখবে, ঘাঁটবে, বুঝে তারপর কিনবে। তো কি কি কেনার প্ল্যানিংয়ে আছিস তুই? চলো আপাতত শাঁখের দোকানে যাই। শাঁখের আচ্ছা। দোকান দেখতে পাচ্ছি, শাঁখের দোকানে যাবো। শাঁখের দোকান এত হাওড়া কলকাতায় আছে, তা সত্ত্বেও ঘুরতে এসে একটু এদিক ওদিক দোকানে ঘুরবে, এটাই মেয়েদের স্বভাব। দীঘা পুরীতে তো মেন শাঁখের দোকান, শাঁখ, শাঁখাপলা, এগুলোই তো মেন। আচ্ছা চলো ওখানে দেখতেই পাচ্ছ। আচ্ছা, পেছনে এবার ঘুরিয়ে দেখিয়ে দিই দর্শকদের। শাঁখের দোকান এটা আছে। হলো শাঁখের দোকান, তাই তো? তো এখানে মেনলি কি কি পাওয়া যাবে? নানা রকমের শাঁখের জিনিস, তারপর কড়ি থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইসব জিনিস মেয়েরা ভালো বুঝবে। তো তুই আগে গিয়ে একটু দেখ যে এখানে কি কি অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে টোটাল শাঁখ। দেখুন কত ভ্যারাইটি শাঁখের, দারুণ কালেকশন। নিউ দীঘা সি বিচ মার্কেট, আর প্রথমেই চোখে পড়লো শাঁখের কালেকশন। মেন অ্যাট্রাকশন সেগুলো হচ্ছে এইগুলো, আচ্ছা, এগুলো মেন অ্যাট্রাকশন। হ্যাঁ, বিচে যেগুলো পাওয়া যায়। যেগুলো পাওয়া যায়। হ্যাঁ, কোথাও কিন্তু আর এটা দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করা আছে, দারুণ। কি কি পছন্দ হচ্ছে তোর এখানে? চলো, আমার তো ইচ্ছা আছে এগুলো কেনা, আমার প্রচুর আছে এগুলো, আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, তাও ইচ্ছা আছে এগুলো কেনার। মেয়েদের বাড়িতে যত কিছু যা কিছুই থাকুক, তাও মেয়েদের কেনাকাটি কিন্তু কোনোদিন থামে না। 12 পিস 150 টাকা। 12 পিস 150 টাকা। দেখুন, 12 পিস 150 টাকা। আর এগুলো না মানে দীঘা পুরী ছাড়া কোথাও পাওয়াই যায় না। যে হ্যাঁ, এই জন্য যখনই মানে দীঘা পুরী আসি, বাড়িতে থাকলেও আমি এটা অন্তত নিয়েই যাই। সমুদ্র সৈকতের পাশেই এগুলো খুব ভালো পাওয়া যায়। এই দেখুন, এখানেও আরেকটা শাঁখের দোকান, তো ঘুরে দেখে নিই, দারুণ। তারপরে কেনাকাটা। হ্যাঁ, প্রথমে একটু ঘুরে দেখা যাক, আর দর্শকদেরও দেখানো যাক যে এখানে সন্ধেবেলা কিরাম কি মার্কেট বসে আর কি কি পাওয়া যাবে। এটা হলো নিউ দীঘা সি বিচ মার্কেট। এখন সন্ধেবেলা সি বিচ মার্কেটটা কিন্তু বেশ ফাঁকাই আছে, কারণ এখন দীঘায় চলছে অফ সিজন। আপনাকে তো বলেইছিলাম আগের পর্বে। এই দেখুন, এটা আরেকটা শৌখিন জিনিসের দোকান। কি সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন, দারুণ। কালেকশানের শেষ নেই। অনেকদিন আগে যখন দীঘার মার্কেটে এসেছিলাম, তখন দোকানপাট কিন্তু বেশ কিছুটা কম ছিল। এখন কিন্তু বেশ জমজমাটি হয়ে গেছে। লোক সংখ্যা কম থাকলেও দোকানের সংখ্যা কিন্তু কমেনি। একবার ঘুরিয়ে পেছন দিকটা দেখাই। দেখুন, আইসক্রিমের দোকান থেকে শুরু করে রোস্টেড চিকেন, ফ্রাইড চিকেন সবই আপনারা পাবেন। কিন্তু সন্ধ্যেবেলা একটু চা না হলে জমে না, কি তাই তো? চা একটু দরকার সন্ধ্যাবেলা। বাঙালি তো চা না হলে জমে না। তো এখন একটু যাওয়া যাক, প্রথমে একটু চা খেয়ে নিই, তারপর মার্কেটটা ভালোভাবে এক্সপ্লোর করা যাক। সমুদ্রের ধারে শীতকালের সন্ধ্যেতে এখন আমি নিয়ে নিয়েছি গরম গরম চা। এ এক অপূর্ব তৃপ্তি। সন্ধ্যেবেলায় চা না হলে মজাটা ঠিক জমে না। আমার পেছনে আছে আরাত্রিকা, ওকেও একবার দেখাই। ও দিচ্ছে চায়ে চুমু। চাটা কেমন বানিয়েছে? চাটা দুর্দান্ত বানিয়েছে, তার সাথে সিটিতে ধারে চাটা খেয়ে এবার আমরা মার্কেটিং স্টার্ট করব। একবার দেখিয়ে দিই, এটা কিন্তু মার্কেটটা অনেক ছোট ছিল আগে, এখন কিন্তু প্রচুর বড় হয়ে গেছে। এখন অনেক এক্সপ্যান্ড করেছে মার্কেটটা। আগের বছর যখন এসেছিলাম তখন মার্কেটটা কিন্তু অনেকটা ছোট ছিল, আচ্ছা, এখন কিন্তু প্রচুর বড় হয়ে গেছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মাছের দোকানও বসেছে। ওখানটায় হ্যাঁ, ওইখানে মাছ ভাজার দোকান বসেছে, ওখানে বেলুন বসেছে। হ্যাঁ ভালো হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে মার্কেটটা। একদম পুরোটাই ঘুরে এক্সপ্লোর করা যাবে। পুরো মার্কেটটাই এক্সপ্লোর করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। আবার চা খাওয়ার পরেই আরাত্রিকার এখন নজর পড়েছে বেলুন ফাটানোর দিকে। তো দেখা যাক কটা কি বেলুন ফাটাতে পারে আরাত্রিকা। এই যে আমরা এসে গেছি দোকানে, চ।
আগে জিজ্ঞেস কর কটা শটে কটা বেলুন মারতে দিচ্ছে। 20 বার মারবে 50 টাকায়। আচ্ছা দেখা যাক কেমন টিপ করতে পারে আরাত্রিকা। এই মধ্যিখানটা দিয়ে মারতে হবে, ওই পয়েন্টটা দিয়ে, তারপরে এম হবে। দেখুন কোনটা মারছিস বল কমলা। এই তো হয়েছে হয়েছে, পেরেছে একটা মারতে পেরেছি। একটা, আপাতত একটা মারতে পেরেছি, দুটোর মধ্যে একটা। আবার এবার মিস না, হয়েছে হয়েছে হয়েছে। আমার পরে হচ্ছে রিতমের বাড়ি, এবার দেখা যাক রিতম কটা বেলুন ফাটাতে পারে। এইবার এলো আমার হাতে বন্ধু। আর্তিকা তো অনেকগুলি ফাটালো, এবার দেখা যাক আমি কোনটা পারি। আর্তিকা বাড়িতে এই স্টিলগুলো, কিন্তু আমি পাঠাবো এই যে ঘুরছে তার মধ্যে, ঘোড়ার মধ্যে মধ্যিখানে যে হলুদ বেলুনটা আছে, এই হলুদটা ফাটাবো। দেখুন হয় না, না হয়নি, মিস হলো। বেলুন ফাটানোতে তো রিতম হেরে গেল, তোমরা দেখতেই পেলে। চলো এবার আমরা যাব মার্কেট এক্সপ্লোর করতে। ফার্স্টে সামনে দেখতে পাচ্ছি কাজু বাদামের দোকান। বলতে চাই ও কিন্তু সেই সময়তেই রেকর্ডটা করেছে যখন আমার বেলুনের ফাটানোগুলো মিস গেছে। তার আগে আপনারা কিন্তু শর্টসে দেখতে পাবে যে আমি কতগুলো বেলুন অ্যাকচুয়ালি ফাটিয়েছি। কতগুলো না, কতগুলো না, 3টে হয়তো ফাটিয়েছে, কিন্তু আমি কিন্তু জিতেছি। আমি 4টে না 5টা ফাটিয়েই দিয়েছি। আচ্ছা ঠিক আছে গীতা কাজু, চলো ভিতরে ঢুকি। রিতম মনে হয় বাড়ির জন্য নিয়ে যাবে। বিভিন্ন ধরনের চকলেটসও কিন্তু আছে। কাজুর ভ্যারাইটিটা শুধু একবার দেখি, বিশাল কাজুর। দেখো শুধু 900, 1000, 1200। মানে 1200-1400 মোটামুটি প্রাইস আছে। এটা বেস্ট কোয়ালিটি হবে, 1200 টাকা ভালো হবে। এই দেখুন এটা 1200, এটা 1400, এটা 1400, 1400 টাকা কিলো। দুই রকমের কোয়ালিটি আছে, ঠিক আছে? আচ্ছা সব থেকে কম কত আছে? 900টা। আচ্ছা এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 1200 টাকা কিলোর কাজু। 1200 সল্টেড কিলো। ওটা সল্টেড। কিরম লাগছে? ভালো টেস্ট। এটা বেটার ভালো হবে, এটা মিষ্টি দানা হবে, ডবল হিটে মাল আছে। আচ্ছা। তারপরে বাছাই মাল পাবে এটা, ঠিক আছে? বাছাই মাল আছে। মানে এই 120 টাকা 100 গ্রাম, মানে 1200 টাকা কিলো। ড্রাই ফ্রুট এটা আছে আপনার মিক্স আছে 1100 টাকা কিলো। 1100 টাকা কিলো হ্যাঁ, ওটা আছে মিক্স আছে পুরো। আর যেমন কলকাতা এক্সপোতে দেখি না, সেরকম পুরো সেরকম আছে। আর কাঠবাদাম কিরম আছে? কাঠবাদাম কিরম প্রাইস আছে? বাদাম আছে একটা 1400 আছে, 1200 আছে, আর একটা 1000 আছে। আচ্ছা 1400, 1200, 1000 কোয়ালিটির ওপর দামটা। ভাবলাম দীঘার মার্কেট এক্সপ্লোর করব, কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন চলছে এখন সেলফি করব। দেখুন আর্তিকা এখন সেলফি তুলতে ব্যস্ত। নেক্সট দেখতে পাচ্ছি একটা টয়ের দোকান, আচ্ছা যেটাতে আমার চোখ আটকে গেছে। তো এত বড় হয়ে গেছিস তারপরেও টয়? হ্যাঁ মানে বুঝতেই পারছো, মেয়েদের একটা অবসেশন কিন্তু থাকে হ্যাঁ। খেলনা জিনিসের প্রতি। চলো কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, একটু দামগুলো জিজ্ঞেস করি। কিরকম আচ্ছা দেখা দাম? যাক কি আছে, আর্তিকা কি পছন্দ করছে একটু দেখি। 100 থেকে শুরু 100 টাকা থেকে শুরু। পান্ডা, 180 আছে, সব সফট টয়েস আছে। সফটওয়্যার 150 আছে। দারুন ভ্যারাইটি প্রচুর আছে। পার্সও প্রচুর দেখতে পাচ্ছি। পার্সের কালেকশনও আছে 150 টাকা করে। কি এটা? এটাও সফট টয়। দুদিকে হয় তো না? দেখুন কি সুন্দর দেখতে। দুদিকে হয় যে। ট্যাংরি আছে আচ্ছা আর একটা স্মাইলি হয়ে যাবে। তা এগুলো যদি পছন্দ হয় তো নিয়ে দেখ একটা। আর একটু ঘুরে নিই, তারপরে দেখছি কি কি নেওয়া যায়। এখানে মার্কেট তো খুবই ভালো, চারদিকে প্রচুর দোকান বাজার। দেখুন এগুলো সব খেলনার মার্কেট। যে যে দোকান চোখে পড়ছে আরাত্রিকার, প্রত্যেকটা দোকানে একবার করে দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটাই ঢুকে পড়ছি, এসছি একবার একদিনের জন্য, সব যা যা আছে সব কিছুই করে নেওয়া ভালো। তো সেই জন্য একদম। বেরিয়ে পড়েছি মার্কেটে। আর আমরা তো মনে হয় বহুদিন বাদে দীঘা এলাম। অনেকদিন আগের বছর এসেছিলাম, প্রায় 1 বছর বাদে। বছর পর আমরা সমুদ্র সৈকতে। একদম। পাহাড়ে তো ঘোরা হয় কিন্তু টুকটাক কারণে যাওয়া হয় না। হ্যাঁ তো দীঘা তো জানোই কম বাজেটে একদম জন্য। নিশ্চয়ই। দীপুদা হচ্ছে মেন, দীঘা পুরী এবং দার্জিলিং। বাঙালির আবেগ আছে দীঘাতে। বাড়িতে এক গাদা ব্যাগ আছে, তা সত্ত্বেও আরাত্রিকা বলছে আরও ব্যাগ এখান থেকে কিনে নিয়ে যাবে। আরে তুমি থাকো কলকাতাতে, কলকাতায় ব্যাগের অপরূপ কালেকশন, কিন্তু তা সত্ত্বেও ঘুরতে এসছে কিছু না কিছু তো কিনতে হবে। না আমাদের কলকাতাতে এরকম টাইপের ব্যাগ কিন্তু পাওয়া যায় না। তাই নাকি? এরকম টাইপের ব্যাগ আচ্ছা। দীঘা সমুদ্র সৈকত, দীঘা পুরীতেই কিন্তু পাওয়া যায়। আচ্ছা এই বিষয়ে কিন্তু আমি ঝগড়া করতে চাই না আরাত্রিকার সঙ্গে, কারণ এটা মেয়েদের জিনিস। বেশি কিছু বললে আমি কিন্তু হয়তো হেরে যেতে পারি। আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আরাত্রিকা সঠিক বলছে নাকি কেনার জন্য বাহানা দিচ্ছে। আরাত্রিকা আবার বাঁদিকে কোথায় একটা দোকানে চলে গেছে, দেখি ওর আবার কি পছন্দ হলো। কি পছন্দ হলো রে বাবা এখানে আবার? দীঘা এসে আমি পেয়ে গেছি আই লাভ দীঘা। আই লাভ দীঘা। কোনোবারে পাই না কিন্তু এবারে আই লাভ দীঘা। দর্শকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসে এনারা। ভালো ভালো বেশ। এটাও পছন্দ তোর? হ্যাঁ এটাও পছন্দ।
না আর কেনা যাবে না, অনেক কিছু কিনে ফেলেছিস, ব্যাগ থেকে শুরু করে জুয়েলারিও কিনেছে। দীঘা মার্কেটে হাঁটতে হাঁটতে এই যে হলুদ হুডিটা পরে এসেছি, এটা পরেছি আমি কি ভুল করেছি কি বলবো, প্রচুর পোকা। আর এই হলুদ কালারটা দেখে সব পোকাগুলো আমার উপরই আকৃষ্ট হচ্ছে আর আমার গায়ে এসে বসছে। এ এক অদ্ভুত জ্বালায় পড়েছি, পোকা সরাবো না ভিডিও করব, এ এক মহা সমস্যা। দীঘার পাড়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি আর একটাও মাছ ভাজার দোকান খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার পেছনে দেখছেন এই হলো একটা মাছ ভাজার দোকান। এখানে দেখা যাক কী কী মাছ ভাজা এবং চিকেনের কী কী আইটেম এখানে ওনারা রেখেছেন। বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছে, মাছ ভালো তো ভিড় হয়েছে, একটু দেখা যাক কি আছে। এই দেখুন এখানে চলছে চিকেন কাবাব, আর এইখানে হচ্ছে চিকেন এবং ফিশের প্রচুর কালেকশান। এই দেখুন এটা হচ্ছে ফুল রোস্ট চিকেন হবে এটার। আর এখানে হচ্ছে মাছের প্রচুর আইটেম দেখুন, চিতল মাছ থেকে শুরু করে ভেটকি মাছ, পমফ্লেট, আর ওদিকে হলো কাঁকড়া। দারুণ, প্রচুর সব মাছের ভ্যারাইটি আছে। মোটামুটি দাম 50 টাকা থেকে শুরু করে 100, 150, 200, 250 অবধি যায় এখানে। কিছু মাছ পছন্দ হলো নাকি তোর? দেখো কত বড় বড় কাঁকড়া, হ্যাঁ পমফ্রেট, লটিয়া, পার্শে, ওদিকে চিংড়ি, দারুণ দারুণ কিন্তু আইটেম আছে বেশ। কিছু নিলে এখান থেকে নেওয়া যায়। হ্যাঁ, আর বেশ লোভনীয় সব মাছের খাবার। সাথে সাথে কাবাবও দেখছি প্রচুর রাখা আছে। হ্যাঁ, সাধারণত মাছের দোকানে শুধু মাছই রাখে, কিন্তু এখানে চিকেনেরও প্রচুর আইটেম আছে। বেশ পরপর কিন্তু মাছের দোকান দেখতে পাচ্ছি, দেখো এতক্ষণ কিন্তু দেখা পাওয়া যাচ্ছিল না মাছের দোকানের, এখন আবার পরপর দেখা যাচ্ছে। আসল জিনিসটা আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ, দীঘার পাড়ে মাছ ভাজা না হলে ঠিক জমে না। এই হচ্ছে আর একটা দোকান, এখানেও কিন্তু মাছের এবং চিকেনের প্রচুর ভ্যারাইটি। প্লাস্টিক দিয়ে পুরো র্যাপ করা আছে, ধুলোবালি যেন কোনো উড়ে না আসে। আচ্ছা, ধুলোবালি মেনলি পোকা। পোকা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু হাইজিনটা মেনটেন করা হচ্ছে। কি কি মাছ আছে? আছে চিতল আছে, পমফ্রেট আছে, সার্ডিন, পটল। এটা চিতল? হ্যাঁ ওটা চিতল, সমুদ্রের চিতল। এই অনাদি সমুদ্রের চিতল। এখানে বেশ হাইজিন মেনটেন করে কিন্তু কাজ হচ্ছে, পুরো প্যাকেট র্যাপ করা আছে যাতে কোনো ধুলোবালি এবং পোকা না বসে। অন্য জায়গায় কিন্তু সেটা দেখতে পাওয়া যায় না। দারুণ। কাঁকড়া কিনুন না। কাঁকড়া দিদিভাই 200 টাকা আছে, 100 টাকা আছে। কাঁকড়ারও প্রচুর ভ্যারাইটি আছে। নিউ দীঘা সি বিচ মার্কেট অনেকক্ষণ ধরে ভ্রমণ করার পর এখন আমরা এসে পৌঁছালাম সন্ধেবেলা একদম সি বিচের ধারে। একবার আমি বিচটা দেখিয়ে দিই, দেখুন এই হলো সন্ধেবেলা নিউ দীঘা সি বিচের লুক। দেখুন ঢেউ কিন্তু সেরকম একদমই নেই, জল পুরো শান্ত। এই দেখুন এই হলো সন্ধেবেলার নিউ দীঘা সি বিচ। দারুণ, ঢেউ আছে কিন্তু সচরাচর যেরকম তীব্র ঢেউ দেখা যায় দীঘাতে, সেইটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই দেখুন কিছু মানুষ বসে আছে সামনে। জোয়ার কিন্তু এসে গেছে, জোয়ার এসে গেছে, জোয়ার এসে একদম বোল্ডারে আছড়ে পড়ছে। আরও কিন্তু বেশি জল থাকে না? আরো বেশি জল থাকে কিন্তু আজকে দেখছি এখন ঢেউটা অনেকটা কম আছে। হ্যাঁ, ঢেউটা এমনি অন্য দিনের তুলনায় এখন কম আছে। আর এইটা হলো নিউ দীঘা সি বিচের যে স্ট্রিট মার্কেটটা, সেইটা। এখানে আপনারা চায়ের দোকান থেকে শুরু করে পেছনে হাওয়াই মিঠাই, আর এখানেও যেমন চা, আর ওদিকে আপনি পেয়ে যাবেন ঝালমুড়ি আর বিভিন্ন ধরনের আরও স্ন্যাক্স। সন্ধেবেলায় যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা খাই, যেমন হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে পপকর্ন। দেখুন এখানে পাওয়া যাচ্ছে পপকর্ন, এই যে। আচ্ছা, এখানে হচ্ছে ঝালমুড়ি, দেখুন কি সুন্দর কালারফুল করে সাজিয়েছে ঝালমুড়ির জায়গাটা। আর ঠিক আছে, ঝালমুড়ি খাবি নাকি? ঝালমুড়ি ভাবছি তো খাবো, পেটটা একটু ভর্তি। আর কি কি খাবি? অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক বিকাল করে আমরা দুপুরে খাওয়াটা অনেক দেরি হয়েছে। সে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, 3:30-র সময় আমরা খেতে বসেছি। আর যা ঝাল দিয়েছিল দাদা, বাপরে বাপ, চোখ মুখ দিয়ে জল ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, এত ঝাল। ঠিক আছে, আর একটুখানি হেঁটে দেখা যাক এখানে আর কি কি আছে। এমনি সি বিচের ধারে স্ট্রিটটা ঘুরতে সন্ধ্যেবেলা ভালোই লাগে। ভালোই লাগে, কিন্তু হ্যাঁ। নভেম্বর পড়ে গেছে, মানে সিজন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন তো বলছে সব অফ সিজন আছে। অফ সিজন মানে নভেম্বর তো লোকে ঘোরাঘুরি শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ এই সময় পাহাড়ে যায়। হ্যাঁ। আর ডিসেম্বরে ওই 25 থেকে 1 জানুয়ারি সেই সময়টা আমার দীঘাতে প্রচুর ভিড় থাকে। কে আবার দাদা আসছে পেছনে গান চালাতে চালাতে, এই দেখুন দাদা যাচ্ছে গান চালাতে চালাতে। দাদার ব্যাগটা একবার দেখাই ঘুরিয়ে, ব্যাগটা দেখেছেন? দারুণ। তবে সচরাচর দীঘার স্ট্রিটে যে ভিড়টা থাকে আজকে তার পুরোটাই ফাঁকা, মানে বলতে পারেন 90% মতো ভিড় আজকে নেই। মানে একবার আপনি রাস্তাটা দেখাই, এই দেখুন দীঘার এরকম স্ট্রিটটা নিউ দীঘার পাশে কোনোদিন দেখেছেন এত ফাঁকা?
মানে অর্ধেক দোকানও তো এখানে বসেনি আর দেখছি, যেটা ডান দিক আমি বাঁ দিকে। একটু আগে বলছিলাম, হ্যাঁ। দোকানগুলো যে উঠে গেছে মার্কেটটায়, এখানে হ্যাঁ। কিন্তু প্রচুর দোকান বসে। আচ্ছা দোকানগুলো কিন্তু পুরো উঠে গিয়ে একদম ওই সাইডে একটা নতুন কমপ্লেক্স করেছে, ওইখানেই প্রচুর মার্কেট বসেছে, তার জন্য এখানটা এতটা অন্ধকার এবং এতটা ফাঁকা। মানে সি বিচের ধারটা অনেকটা খালি করে দিয়েছে অনেকটা আগের থেকে, খালি আর করে সেই দিয়েছে। দোকানগুলোকে আমার এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন ওদিকে ট্রান্সফার করে দিয়েছে, তাই জন্য মার্কেটটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এই আর দেখুন। এইখান থেকে দেখুন আমাদের যে জগন্নাথ ধাম হ্যাঁ মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে দূরে একদম জগন্নাথ দেখা ধামের যাচ্ছে। চূড়াটা দেখা যাচ্ছে। আজকের মতো এই ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি। আর মার্কেটে দেখানোর মতো সেরকম কিছু নেই। আমাদের এই চ্যানেলে নতুন নতুন অনেক জায়গায় সন্ধান আসবে, অনেক নতুন নতুন পর্ব নিয়ে আসবো। তো চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরাও নতুন নতুন জায়গার সন্ধান দিতে উৎসাহ পাবো। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনাদের কী কী জায়গা দেখতে পছন্দ হচ্ছে, কীরকমভাবে ভিডিও বানালে আপনারা আরও খুশি হবেন, সেগুলো একটু জানাবেন। আর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো দীঘার মধ্যে অফবিট জায়গা। ভাবছেন দীঘার মধ্যে এতবার গেছি, কী অফবিট জায়গা থাকবে? নিশ্চয়ই থাকবে। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন আপনারা পাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। আর আচ্ছিকা টাটা।